আপনি কি করলা চাষ করছেন কিন্তু ফলন কম? আধুনিক পদ্ধতি না জানলে কখনোই বাম্পার ফলন পাবেন না। আজ দেখাবো করলা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো করলা চাষের আধুনিক পদ্ধতি, যা অনুসরণ করলে কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব। প্রথমে হচ্ছে জমি নির্বাচন ও প্রস্তুতি। উঁচু ও পানি নিষ্কাশন ভালো এমন জমি নির্বাচন করতে হবে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো। জমি চাষ দিয়ে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর সুন্দর করে এভাবে বেড তৈরি করতে হবে। বীজ ও জাত নির্বাচন। উন্নত জাতের বীজ ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধী জাত বেছে নিতে হবে। ভালো মানের বীজ হলে অঙ্কুরোদ্গম খুব ভালো হয়। বপন পদ্ধতি: সরাসরি জমিতে বা বীজতলায় বপন করা যায়। গর্তে 2-3টি বীজ দিতে হয়। গাছের দূরত্ব 5 থেকে 6 ফুট দূরত্ব যদি রাখেন তাহলে আপনার করলাগুলো সবচেয়ে ভালো হয়। মাছা বা টেলিস পদ্ধতি: আধুনিক চাষে মাছা খুবই গুরুত্বপূর্ণ। বাঁশ বা নেট দিয়ে মাচা তৈরি করতে হবে। এতে গাছ ভালোভাবে বাড়ে এবং ফলন বেড়ে ওঠে। সেচ ও পরিচর্যা: নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি জমতে দেওয়া যাবে না। আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাটিতে মালচিং ব্যবহার করলে পানি খুব সাশ্রয় হয়। আমার জমিতে আমি মালচিং পেপার ব্যবহার করেছি। সার ব্যবস্থাপনা: গোবর সার বা জৈব সার ব্যবহার করতে হবে। সুষম NPK সার প্রয়োগ করতে হবে। ফুল ও ফলের সময় পটাশ সার বেশি করে দিতে হবে। রোগবালাই দমন: ফল মাছি বড় সমস্যা, ফাঁদ ব্যবহার করতে হবে। অর্থাৎ করলা চাষের বড় সমস্যা হচ্ছে মাছি পোকার আক্রমণ। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ফাঁদ ব্যবহার করতে হবে। পাতা কুকড়ানো হলে নিম তেল স্প্রে করে দিতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। যখন যে রোগটা দেখা দেয় সেই পরিমাণে আপনাকে রোগটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফল সংগ্রহ: ফল সবুজ ও কোমল অবস্থায় সংগ্রহ করতে হবে। নিয়মিত ফল তুললে গাছ আরও ফল দিয়ে থাকে। এইভাবে দেখছেন সুন্দর নেটিং পদ্ধতি বা আপনার এইভাবে সুন্দর মাচা করে দিয়ে আমি আমার বাগানের করলাটা চাষ করেছি। এইখানে 2টা বেড দেয়া আছে, যেটা ভিডিওতে আপনারা দেখতেছেন। 2টা বেড সুন্দর করে দেয়া আছে এবং এখানে এই বাজারে এই ধরনের নেটটা পাওয়া যায়, যেটা দিয়ে আমি করলাটা লাগিয়ে দিয়েছি এবং মাচাটা সুন্দরভাবে পেছনের একটা মাচা করে দিয়েছি, যাতে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং গাছটা বড় হলেই সাথে সাথে যেন গাছটা এই নেটের এখানে খুব সহজেই নেটে উঠতে পারে। তো এভাবেই যদি আপনার করলা চাষ করেন তাহলে আপনার করলাটা খুব সুন্দর হবে এবং ফলনও খুব বেশি হবে। তা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তো এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি যথাসময় শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।